যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে জানি যে খাপড়া ওয়ার্ডে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল। আমার বাবা সেখানে আহত হয়েছিলেন। আমরা দেখতাম বাবা মাকে ওই 24শে এপ্রিল, তখন 70-এর দশক বা 80-র দশকের শুরু ভাগ, আমার জন্ম 1977 সালে। আর কারাস্মৃতি যে বাবা যে বইটি লিখেছেন, আমার বাবা আব্দুল শহীদ যে কারাস্মৃতি নামে বইটি লিখেছেন, সেই বইটিরও প্রকাশ হয় 1977 সালে। তো ফলে আমি আর কারাস্মৃতি প্রায় সমবয়সী। তো আমার মনেই নেই, আমাদের 3 ভাই বোনকে দেখতাম, আমরা কখন থেকে আমরা বলতে পারবো না কেউ যে খাপড়া ওয়ার্ড শব্দটির সঙ্গে আমরা কীভাবে পরিচিত হয়েছে। আমরা মনে হয়েছে যখন থেকে বোধের উন্মেষ ঘটেছে আমরাও জেনেছি যে আমার বাবা একজন আহত বিপ্লবী, খাপড়া ওয়ার্ডে প্রায় শহীদ হতে গিয়ে আহত হয়েছিলেন, মানে শহীদ হননি। এবং শহীদ হননি বলেই তিনি ইতিহাসের এই পর্যায়টাকে তিনি লিখে গিয়েছেন। এবং সেই লেখার অনুপম এক গ্রন্থ হচ্ছে কারাস্মৃতি। আমি এই খাপড়া ওয়ার্ড ফাউন্ডেশনের সবচেয়ে কনিষ্ঠ সদস্য এবং নিজেকে একটি চরম বিরক্তিকর এবং ঘ্যানঘ্যানে সদস্য হিসেবে নিজেকে প্রমাণিত করতে পেরেছি। প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে এলেই আমার মনে হয় যে পরবর্তী স্মারকবক্তৃতা কে লিখবেন, কাকে দিয়ে লেখানো হবে। ফলে আমার এই যে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমার শুরু হয় ফোন করা। তারপর যখন কোভিড এলো, শুরু হলো জুম মিটিংয়ের মাধ্যমে মিটিং করা, এবং প্রত্যেককে এতভাবে বিরক্ত করি আমি যে খাপড়া ওয়ার্ড দিবসটিকে কীভাবে ভালোভাবে পালন করা যায়। কোনো রকমে মানে নামমাত্র রূপে দিনটিকে শুধু পালন করতে হবে এই ভেবে না, দিনটিকে কীভাবে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। আমি খুব আশা করেছিলাম যে এবছর 75 বছর হতে চলেছে, 75 বছরের পদার্পণ, 1950 থেকে 2024, 74 বছর পার হয়ে 75 বছরে পদার্পণ করে। আমি চেয়েছিলাম বাংলাদেশের সব বিপ্লবী রাজনৈতিক দলগুলো তাদের সবার অংশগ্রহণের ফলে একটা চমৎকার প্রোগ্রাম হবে। এখনও সেটি সিপিবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এবং খাপড়া ওয়ার্ড ফাউন্ডেশনের মধ্যেই রয়ে গেছে। এটা আমার চরম একটা ব্যর্থতা। আমি চেয়েছিলাম বাংলাদেশের সমস্ত বিপ্লবী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটা দিনটাকে আমরা ভালোভাবে পালন করতে এবং আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে। আমি খাপড়া ওয়ার্ড নিয়ে আর কী বলবো, আমার সবচেয়ে কম জ্ঞান, কিন্তু আমার হচ্ছে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা না, কিন্তু পরোক্ষভাবে আমি এত জেনেছি আমার বাবা মায়ের কাছ থেকে। এবং তখন দেখতাম যে 80 দশক শুরুতে তারা বরিশাল সাংস্কৃতিক সংসদ নামে একটা সংগঠন ছিল, সেখান থেকে মাকে দেখতাম খাপড়া ওয়ার্ড দিবসে স্মরণসভা করতে। তখনকার কাকাদের দেখতাম অংশগ্রহণ ছিল। তারপরে যখন বড় হয়েছে তখন থেকে খাপড়া ওয়ার্ড দিবস এবং বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ফলে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছি দিনটিকে পালন করার জন্য। আমি আশা করব আপনার এই দিনটিকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যান, জনগণের সম্পৃক্ততা বাড়ুক এবং মানুষ জানুক এই দিনটি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে।